দৈনিক 2-3 ঘন্টা ফ্রি থাকেন, তাহলে ভালো একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যাবে। ফেসবুকে আজকাল এরকম বিজ্ঞাপন অনেক দেখা যায়। চলুন তো দেখি আসলে ব্যাপারটা কি। বলছি, যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন এখনো করতে পারেন, যদি প্রুফ দেখতে চান তাও দেখতে পারেন, বাট টাকা ছাড়া অ্যাকাউন্ট অ্যাক্টিভ করানো পসিবল না। আপনাকে আমরা ফ্রিতে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, ফ্রিতে একটা মিটিং করানো হয়েছে, তাই না? ফ্রিতে কিন্তু একটা মিটিংও করানো হয়েছে। তো আপনাকে কাজ বোঝাই দেওয়া হয়েছে, আপনার যদি এখন ভালো লাগে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন অফারের মাধ্যমে, আর পরগুলো 1500 টাকা। আর যদি না করেন সেটাও আপনার ইচ্ছা, আপনাকে তো আমরা জোর করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করাবো না, তাই না? জোর করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করাবো না। জোর করে কি জন্য অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবো বলেন? আপনি যখন ইনকাম করবেন তখন কি টাকাটাকে আমাকে দিবেন বা আমার কোম্পানিকে দিবেন? অবশ্যই দিবেন না। সো সেক্ষেত্রে জোর করবো না। আপনার যদি কাজ ভালো লাগে সেক্ষেত্রে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারেন। কথাগুলো নিশ্চয়ই শুনেছেন, এগুলো অনেক পরের কথা। তবে তার আগে আসলে কীভাবে কী হয় সেটা একটু দেখে নিই। ফেসবুকে যখন এ ধরনের কোনো পোস্ট থাকে, সেখানে যখন কেউ আগ্রহ প্রকাশ করে, তারা প্রথমে ফেসবুকের মেসেঞ্জারে যোগাযোগ করতে বলে। যোগাযোগ করার পর তারা আপনাদের থেকে আপনার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে। স্বভাবতই নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর আপনাদের সাথে তারা যোগাযোগ করবে এবং তারা আপনাকে অনেকগুলো কাজের কথা বলবে এবং কিছু মিটিংয়ের কথা বলবে। যথারীতি আপনি সেই সময় মতো সেই সব মিটিংয়ে অ্যাটেন্ড করতে চলে আসবেন। দেখবেন আপনার মতো অনেকেই এখানে যুক্ত হয়েছে এবং আপনারা তারা অনেকগুলো কথা বলবে, সেগুলো শোনার জন্য আগ্রহী হয়ে যাবেন। আপনাদের দেওয়া নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তারা একটি ওয়েবসাইটে আপনাদের নামে রেজিস্ট্রেশন করবে, যেখানে আপনাদেরকে ওরা নিয়ে যাবে। তবে এটি রেজিস্ট্রেশনটি মেম্বারশিপটি অ্যাক্টিভ না, যার কারণে আপনারা সেখানে ঢুকেই কিছু করতে পারবেন না। এটা হচ্ছে ওয়েবসাইটের ইন্টারফেস। তারা এখানে তাদের ইউজার লগ ইন করে আপনাকে দেখাবে যে আসলে এখানে কি কি রয়েছে। এখানে অনেক কিছু দেখাবে আপনাদেরকে, বেশ কিছু ট্রেনিংয়ের মডিউল আপনাদেরকে দেখাবে, যেখানে অনেক ধরনের ট্রেনিং আছে। এই ট্রেনিংগুলি আপনারা বিভিন্ন সময়ে করবেন এবং এখান থেকে সেগুলো শিখে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন এবং কাজ করবেন, কাজ শিখবেন। সাপোর্ট টিম রয়েছে। আবার তারা আপনাকে এটাও বলবে যে এখানে কিন্তু চাইলে কেউ স্টুডেন্ট আইডির বদলে মডারেটর বা আপনার কি বলা যায় অ্যাডমিন বা টেকনিক্যাল সাপোর্ট আইডি, এরকম আইডিও খুলতে পারবে। তবে সেক্ষেত্রে তখন তারা নির্দিষ্ট একটা মাসিক বেতন ভিত্তিতে এখানে কাজ করতে পারবে, সেগুলো আপনাদেরকে বলবে। এরকম ইন্টারফেস আপনাদেরকে দেখাবে, বারবার বিভিন্ন ধরনের কাজগুলো দেখাবে, কী কী করতে হবে। কোনো কাজ আসলে দেখাবে না তারা, খালি এখানে ঘোরাঘুরি করবে। কোনো ধরনের কাজ হাতে কলমে করে বা কীভাবে করতে হবে, কোনো ফর্ম ফিল আপের কাজের কথা বলে কীভাবে করবে সেটা বলবো না। এখানে হচ্ছিল বিভিন্ন ধরনের ইউজার মানে ইউজার ক্যাটাগরি, সেগুলি আপনাদেরকে এখানে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে আবার দেখাবে যে তারা আর্নিং করে যে টাকা পয়সা পেয়েছে তার প্রুফ দেখানোর জন্য তাদের এই ওয়েবসাইটে যে আসলে আর্নিং করা যায় এগুলি দেখাবে। বাট পুরোপুরি আপনি আসলে কোন কাজটা করেছেন, কে কাজটা রিসিভ করেছে, কোথায় করেছে, এগুলো আসলে কিছুই দেখাবে না। দেখাবে কিছু কাজের নাম আর সেই অনুযায়ী টাকা কিছু পাওয়া গেছে, এ ধরনের জিনিসগুলো দেখাবে। এখানে আবার তারা উইথড্রয়াল করেও দেখানোর চেষ্টা করবে, যে উইথড্রয়াল প্রসেসটা আপনাদেরকে আসলে বলবে। বিকাশ, নগদ, রকেট, বিভিন্নভাবে এখান থেকে টাকা উইথড্রয়াল করা যায়, এ ধরনের কথাও আপনাদেরকে বলবে। তারা বলবে যে একটি রিকোয়েস্ট দিলে সময় লাগে 12 ঘন্টা মতো সময় লাগার কথা, বাট অনেক সময় 3 ঘন্টাতেই হয়ে যায়, 12 ঘন্টার বেশি লাগবে না, এ ধরনের। অর্থাৎ আপনারা কীভাবে উইথড্রয়াল করবেন সে ধরনের বিষয়টা নিয়ে তারা আসলে এখানে কথা বলে। এর পরবর্তী পর্যায়ে আপনাদেরকে পেমেন্টের প্রুফ দেখাবে। অনেকগুলো পেমেন্টের প্রুফ দেখাতে থাকবে। দেখতে থাকুন পেমেন্টের প্রুফ তাদের।
তারা যা পেমেন্ট পেয়েছে বা পেমেন্ট করেছে ওয়েবসাইট থেকে, সেটার আসলে প্রুফ এখানে তারা দেওয়ার চেষ্টা করছে। এরপরে এবার হচ্ছিল যে আপনাদেরকে কিছু জিনিস দেখাবে যে তাদেরকে এই আপনাদের অ্যাকাউন্টটা আসলে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ যদি না করেন তাহলে আপনার কিন্তু আর্নিং করা সম্ভব হবে না। সেক্ষেত্রে 599 টাকা বর্তমান প্যাকেজ, সেটা দিয়ে আপনাকে অ্যাক্টিভ করতে হবে এবং তাদেরকে যে অনেকে টাকা পাঠিয়েছে এবং সেগুলোর প্রুফ এখন দেখাতে থাকবে। তার মানে আপনার কাজ করতে হলে আসলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে এবং সেই জন্য তাদের কাছে টাকা পাঠাতে হবে এবং এই প্রুফগুলো দেখাতে থাকবে। তারা প্রথমে বলছিল যে 699 টাকা, কিন্তু যদি আজকের মধ্যে আমরা করি তাহলে এটা অফার, আর আজকের পরে করলে সেটা আগামী দিন করলেও 1500 টাকার নিচে হবে না, 1500 টাকা দিতে হবে সেক্ষেত্রে অ্যাক্টিভ করার জন্য। এখন অনেকের কাছে জিজ্ঞাসা করবে যে আপনারা বুঝতে পেরেছেন কি না, না কি ধরনের কি এ ধরনের অনেক ধরনের কথাবার্তা বলবে। তখন যে তারা মেসেজ করার জন্য অপশনগুলো উন্মুক্ত করে দেয়। অনেকে অনেক কথা লিখেন, কেউ বলছেন, দেখা যাচ্ছে যে অনেকেই বলবে ইন্টারেস্টেড, আগ্রহী, আবার কেউ বলবেন যে আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, তাহলে কি আমি পারবো না, আমি তাহলে পরে দেই। যেরকম আমি বলেছিলাম যে টাকাটা আমি পরে দেই, আপনারা আমাকে আগে কাজ এনে দেন, আমি কাজ করি, সেখান থেকে টাকাটা কেটে নেন, বাট তাহলেই তো হয়। কারণ আমার ধারণা যদি এই ওয়েবসাইটে যদি আমাকে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতেই হয়, তাহলে আমার প্রোফাইল থাকলে সেখানে আমি কাজ করলে আমার টাকাটা আগে ওদেরকে পে করার পর তারপর বাকিটুকু আমি উইথড্রল করতে পারতাম। এরকম হলেই তো হয়ে যেত, তাই না? ব্যাপারটা তো ওরকমই হওয়া উচিত। কিন্তু এখানে তারা 599 টাকা দেওয়া ব্যতি রেখে এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিবে না, অর্থাৎ আপনি কোনো ধরনের কাজও করতে পারবেন না, এ ধরনের একটা ব্যবস্থা চালু রেখেছে। মিটিং যিনি হোস্ট করছিলেন তিনি বারবার বলছিলেন যে আজকে অ্যাক্টিভ করলে 599 টাকা আর পরবর্তীতে অ্যাক্টিভ করলে 1500 টাকা দিতে হবে, এর ব্যতি রেখে কাজ করতে পারবেন না। অর্থাৎ আসলে ওরা ফ্রি বললেও জিনিসটা ফ্রি না। আমি কিন্তু অনেক আগেই তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কাজ করতে হলে কোনো টাকা পয়সা অগ্রিম দিতে হবে কি না, তারা বলেছিল না, কোনো টাকাই দিতে হবে না। কিন্তু আসলে এটা তাদের লুকোচুরি, তারা টাকা না নিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে না। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারগুলি দেওয়া আছে সেগুলি ছিল তাদেরকে পেমেন্ট করার মেথড। আবারও আপনি দেখতে পাচ্ছেন কে কী বলছে, জিনিসগুলো আসলে সেগুলো দেখা যাচ্ছে। তো এর মধ্যে ওনারা ওই নাম্বারগুলো দিয়ে দিয়েছে, বিকাশ, রকেট, নগদ, সেগুলোতে পেমেন্ট করতে বলছে 599 টাকা এবং স্ক্রিনশট বা মেসেজ দিতে বলছে। এ ধরনের অবস্থায় চলছিল। আমি রিকোয়েস্ট করার পরও যে আমি আগে কাজ করি তারপর টাকা দিই, কিন্তু জিনিসগুলো তাদের ভালো লাগেনি। আপনারা স্ক্রিনে দেখবেন যে আমি বেশ কিছু কথা লিখি, কিন্তু তারা আসলে এগুলোতে কোনো কমেন্ট করে না বা ওই ধরনের অ্যাগ্রি হয় না। মিটিং তখনও চলছিল এবং তারা বারবার তাড়া দিচ্ছিল যে যে পারেন দ্রুত রেজিস্ট্রেশন করে নেন, স্বল্প সময়, আজকে না করলে কালকে অনেক টাকা দিয়ে করতে হবে, 1500 টাকা দিয়ে করতে হবে, আজকে খুব কম দামে পাচ্ছেন, এ ধরনের জিনিস বারবার তারা বলছিল। এক পর্যায়ে তারা পার্টিসিপেন্টদের মাইক আনমিউট করার সুযোগ দেয়, মানে তাদেরকে কথা বলার সুযোগ দেয়। তখন অনেকে অনেক ধরনের অনুরোধ রাখেন টাকা পরে দেওয়ার জন্য, কিন্তু তারা সেটা মেনে নেয় না। আমিও রাখি। তবে এক পর্যায়ে একটা ঘটনা ঘটে। আমি যখন তাদেরকে বলা শুরু করি যে আপনারা তো আগে বলেছেন টাকা লাগবে না, এখন কেন আবার বলছেন, তাহলে কি এটা কথার বরখেলাপ হলো না? এ ধরনের কথা বলার পর তারা আমাকে মিটিং থেকে সরাসরি বের করে দেয়। সেই ব্যাপারেও আমি হোয়াটসঅ্যাপে অভিযোগ করলে তখন আমাকে রিপ্লাই দেওয়া হয় যে আপনাকে রেখে আমরা কি করব। তো আসলে পুরো ব্যাপারটাই যে একটা ধোঁকাবাজি, সেই জিনিসটা তখন আমার কাছে ক্লিয়ার হয়ে যায়।
এ ধরনের ধোঁকাবাজি অহেতুক আমাদের সময়গুলোকে নষ্ট করে। পুরো মিটিংটা করার জন্য আমার সব কিছু মিলিয়ে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় ব্যয় হয়েছে। মিটিংটা 1 ঘন্টার উপরে হয়েছিল মোটামুটি। আর এছাড়া এটার প্রস্তুতি নেওয়ার জন্য কতক্ষণ আমাকে বসে থাকতে হয়েছে, তাদের কাছে লিঙ্ক চাইতে হয়েছে। মোট কথা তারা বেশ অনেকটা সময় আমাদের নষ্ট করে নিয়েছে। আপনারা মেসেজ বা কনভারসেশনগুলো খেয়াল করলে দেখবেন তারা কী ধরনের রিপ্লাই দেয়। প্রথমে যে ভয়েস মেসেজগুলি শুনেছিলেন সেই ভয়েস মেসেজগুলি এখনই আমাকে পাঠিয়েছিল এই মিটিং থেকে বের করে দেওয়ার পর। স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন এবং দেখতে থাকুন আসলে শেষ পর্যন্ত কি হয়। পুরো ভিডিওটা দেখবেন আশা করি। বিভিন্ন মানুষের কথাগুলো এখানে দেখা যাচ্ছে। অনেকে আগ্রহী, অনেকে টাইম চাচ্ছেন, অনেকে নাকি পেমেন্ট করেছেন, ইত্যাদি ইত্যাদি লেখাগুলো এখানে চলে আসবে। তবে যে যাই বলুক টাকা তাদের চাই। টাকা ছাড়া তারা অ্যাক্টিভ করে দেবে না আপনাদের আইডি। আসলে অ্যাক্টিভ করলেও কাজ করা যায় কি না সেই ব্যাপারটা তো আমার বেশ সন্দেহ ছিল, তাই আমি অ্যাক্টিভ করিনি এবং টাকাও পাঠাইনি। ওরা কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট বা জিমেইল নাম্বারও প্রোভাইড করেছিল। শেষ পর্যন্ত আমি সেটাতেও ঢুকতে ট্রাই করেছিলাম, বাট দেখা গিয়েছিল যে ওই নামে আসলে কোনো জিমেইল নেই। সেটা ভিডিও শেষের দিকে আপনারা জানতে পারবেন। মোবাইলের স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন, তাহলে দেখতে পাবেন আগের কথোপকথনগুলো বা মেসেজগুলো এবং তারা আসলে কি মেসেজ দেয় এবং কি বলে সেগুলো। ও তারা মিটিংটা গুগল মিটে করে। এই জিনিসটার আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে তারা টাকা পয়সা লাগবে না বলে অনেক লোকজনকে নিয়ে একসাথে মিটিং শেষ পর্যন্ত করে তাদেরকে একটি লোভ দেখায় যে তারা তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে তারা কাজ করতে পারবে। অনেকে সরল মনে হয়তো বা করে ফেলে, তবে এরপরে তারা আসলেই কাজ করতে পারে কি না সেই ব্যাপারটা আমার অজানা। তবে টাকা লাগবে না, কোনো ধরনের অগ্রিম টাকা লাগবে না এটা বলে যদি কেউ টাকা চায় তাহলে অবশ্যই সে কথার বরখেলাপ করে। আমাকে যে এখন মিটিং থেকে বের করে দিয়েছে আপনারা দেখলেন। এরপর তাদেরকে এটার কারণ জিজ্ঞাসা করেছিলাম। কারণ হিসেবে তারা বলেছে যে আমাকে আসলে মিটিংয়ে রেখে কি করবে, যেহেতু আমি আমার এটা অ্যাক্টিভ করব না, অর্থাৎ টাকা দিব না দেখে আমাকে তারা মিটিংয়েও থাকতে দেবে না। আসলে আমার কাছে ব্যাপারটাকে স্ক্যাম মনে হয়েছে। আসলে কাজ করা যায় কিনা সেটা আমি জানি না, তবে মনে হচ্ছে যে আসলে কাজ করা যায় না। কারণ যদি সত্যি সত্যি কেউ শেখাতো এবং কাজ করতো তাহলে তার জন্য আগেই টাকা চেয়ে বসতো না। এরপর আরও একটা কথা হচ্ছে এগুলো করতে যে শুধু অনেকটা সময় নষ্ট হয়, যেটা কিনা আমরা অন্য কাজে ব্যয় করতে পারতাম। আসলে এগুলো থেকে দূরে থাকাটাই ভালো। আশা করি আপনারা এসব বিষয়গুলো আগে দেখে শুনে তারপর কাজ করবেন বা পেমেন্ট করবেন। ভুয়া কিনা সে ব্যাপারটাও নিশ্চিত হয়ে নেবেন এবং অযথা নিজের সময়ের কোনো ধরনের অপচয় করবেন না। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অগ্রিম ধন্যবাদ আপনাদেরকে। সামনে আরও বিভিন্ন বিষয়ের উপর নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হওয়ার চেষ্টা করব। স্ক্রিনে ওদের দেওয়া ভুয়া জিমেল আইডিটাও দেখালাম, তবে কথা কিন্তু একটাই।
বাট টাকা ছাড়া অ্যাকাউন্ট অ্যাক্টিভ করানো পসিবল না। টাকা ছাড়া অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা পসিবল না।